অনুকূল ঠাকুরের ছেলে ছেলে ছেলে। কি ব্যাপারটা কি? কি ব্যাপার কি? খুব দাদাগিরি, হ্যাঁ? আর আরেকজন খালি হু হু করে। কি হয়েছে তো? সুপ্রভাত বন্ধুরা। তো আজ হলো সানডে, আর এখন প্রায় ঘড়িতে হচ্ছে সকাল 7টা। তো এই মাত্র ঘুম ভাঙলো। তো দেখো ঘরের লাইটটা এখনও জ্বলছে। তো বিছানা থেকেই ভিডিওটা করছি, এখনও বিছানা ছাড়িনি। তো তারপরেই দেখো আমার সকালবেলা একদম খালি পেটে থাইরয়েডের একটা ওষুধ খাওয়ার থাকে, তো সেটা খেয়ে নিচ্ছি। ওটা একদম প্রথমেই খেয়ে নিই, খেয়ে তারপরে কিছুক্ষণ পরে খাই গরম জল। তো আজ সানডে ছিল বলে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো ছেলে তো এখনও শুয়ে আছে। তো ঘুম থেকে উঠেই আগে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই, খেয়ে তারপরে যা সকালের কাজকর্ম থাকে সেটা সেরে এসে তারপরে খাই গরম জল। তো এখন 7:30 বাজতে যায়। তো সকালের যা কাজ থাকে সেরে এসে এখন বসেছি, এখন খাবো গরম জল। আর সকালবেলা ঘুম থেকে উঠলে মুখ থেকে আর আওয়াজ বেরোয় না, তাই তখন আর কোনো কথাই বলতে পারিনি, পরে ভয়েস ওভার দিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে উঠে যা যা কাজ থাকে সব হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, এখন খাবো চা। তো চলো সাথে থাকো। আর দেখো বন্ধুরা, আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। আজকে রবিবার, তাই লেট করে উঠবে, এদিকে 8টা বাজতে যায়। আর চলো তোমাদের ওইদিকে দেখাই। রান্নাঘরে আমার কর্তামশাই চা বানাচ্ছে। চাটা প্রত্যেক দিন আমার দাসবাবুই বানায়, খুব ভালো চা বানায়। তোমরা এসো খেয়ে যেও, খুব দারুণ টেস্টি চা বানায় একদম। টেস্টি বানিয়েই তো ঝামেলাটা হয়েছে। টেস্টটা হয়ে আমারও ঝামেলা বেড়েছে। সেই একদিন টেস্টি চা খাইয়ে ব্যাস ফেসে গেছে। আর দেখো বাইরেটা কম মেঘলা মেঘলাই আছে, এখনো রোদ ওঠেনি। আর এটা হচ্ছে আমাদের ওষুধের ডাব্বা, এর মধ্যে সব রকম ওষুধ থাকে। বন্ধুরা এখন চলে এলো চা, চা খাবো। আর আমি খাবো বিস্কুট, আর বড়মশাই খাবে রুটি চা দিয়ে। তো এখন আমরা খাবো চা। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, টাটা। হয়েছে? কি হয়েছে হাওয়া? কি হয়েছে? কি হয়েছে? চিল্লাছিস কেন? দেখো আস্তে নামো, তুমি হাত নিচে দাও, ও এক্সাইটেড পুরো। দেখো বন্ধুরা, দেখো 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 উৎপাত দেখো, বাচ্চা কাচ্চা সব একদম এসে গেছে। দাও দাও রুটি লাফাচ্ছে কি হবে? তোকে না মার লাগাতে হবে জানিস। তো বড়মশাই চলে যাচ্ছে বাজারে, আজকে যেহেতু রবিবার একটু মাছ বাজার যাবে। আর এইদিকে দেখো এরা যেই কদিন ঠান্ডাটা পড়েছে এরা আবার এখানে এসে আমাদের উঠোনে আশ্রয় নিয়েছে। তো আমাদের তো একজন আছেই হাউ হাউ, তোমরা তো জানোই। আর বাকি এখন এরাও এসছে, আর সব কুকুরদের যত উৎপাত আমাদের উঠোনে। তো সকাল থেকে তো অনেক টাইম পাস হলো, এই সব চা খাওয়া গল্প করা। তা এখন এই ঘরগুলো গুছাতে হবে, সব বিছানা দেখো পড়ে আছে। আর শীতকালে এই কম্বল দুনিয়া আর সব কিছু গুছাতে কতটা টাইম লাগে। শীতকালে অনেক ঝামেলা, বিছানাপত্রও বেশি হয়। তখন এগুলো গুছিয়ে নেব। আর আমার এই জায়গাগুলো পরিষ্কার করবে। এখানে তো সব চার্জার ফার্জারে ভর্তি করে রাখে এরা।
ছেলের চার্জার, হাজব্যান্ডের চার্জার, এই ক্রিমগুলো মাখবে সব ঢাকনা খুলে খুলে রেখে দেয়, যাই তাই করতে থাকে। লিখলাম একটু গুছিয়ে নেবো, বলেই চার্জারগুলো ঠিক করে রাখো, শুনবে না। তো এবারে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নেবো। আর আমার এই শোকেসটার উপরে যত চার্জার, ছেলের চার্জার, হেডফোন, তার বাবার চার্জার করে সব সময় অগোছালো, ক্রিম মাখবে, ক্রিমের ঢাকনা লাগাবে না, মানে যা খুশি তাই করে, বললেও শোনে না। তো তারপরে আমি এই বিছানাপত্র এখন গুছিয়ে নেবো। আর শীতকালে হয়েছে আরেক জ্বালা, ওই 2-4টা কম্বল গোছাও, বালিশ গোছাও, দুনিয়ার বিছানাপত্র হয়। আর আজকে রবিবার, আর এই রবিবার মেয়ে এলো না। মেয়ে আসে তো এইবারে ওর পরীক্ষা আছে বলে ও আর আসেনি এই সপ্তাহ। আর আজকে হচ্ছে অনুকূল ঠাকুর যে আছে, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই ঠাকুরের আজকে হচ্ছে বনভোজন উৎসব। তো দেখো বন্ধুরা, আমি খাট ফাট ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কম্বলগুলো গুছিয়ে নিয়েছি, বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা দেখছো, এটা আমার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ও ওটা অন্নপ্রাশনে পেয়েছিল, তারপরের থেকে আজ অবধি ও এটাও কাছছাড়া করেনি, এইটা নিয়েই ডেলি ঘুমোয়। এখন তো ক্লাস 9-এ উঠে গেছে, তা সত্ত্বেও এটাও ওর সাথে আছে, এটাও সবসময় সঙ্গী, এটাও নিয়ে রাতে ঘুমাবেই, রাতে দিনে সব সময়। সেই অন্নপ্রাশনে পেয়েছিল এটাও। তাক টাকগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো প্রত্যেক দিনই এগুলো ঝাড়তে হয়, প্রচুর ধুলো পড়ে। আর এইদিকে ওয়াশিং মেশিনে প্রচুর কাপড় জমা হয়ে আছে, দেখো এসব কাচতে হবে। আর তো মেঘলা ওয়েদার পুরো, কালকে একটু রোদ উঠেছিল, আজকে আবার মেঘলা, এক কাপড় জমে আছে, সব এখন কাচতে দেবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর আজকে রান্না হবে হচ্ছে, 2 দিন আগে যে মাটন এনেছিল তার সাথে অনেকটা চর্বি এনেছিল, তো সেটা রেখেছিলাম ডাল খাবো বলে, তো সেটাই আজকে ওই চর্বি দিয়ে ডাল হবে। তো এইদিকে দেখো ওয়াশিং মেশিনে এক ভুর কাপড় জমে আছে অনেক দিন থেকেই। তো যা কদিন থেকে ওয়েদার গেছে, কাছাকাছি তো হচ্ছে না, যা যেটা কেচেছিলাম সেটাই শুকাচ্ছিল না। কত জামা কাপড়, জিন্স সব পরে আছে, এতদিন এমন বাজে ওয়েদার গেছে কাচতে পারিনি, আজকে কাচতে দিতেই হবে। গেল সপ্তাহে মেয়ে এসেছিলো, মেয়ের বান্ধবীরা এসেছিলো, তোমরা দেখেছো, তখন ওরা বইমেলায় গেছিলো, তো সেই সব জিন্স গিয়ে ওখানে নাচানাচি করে সব ধুলো হয়েছে, ময়লা হয়েছে, সেগুলো সব জমে পড়েছিল, এতদিন কাচাই হয়নি। তো আজকে সব ওগুলো দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে, তো সব কেচে নেব। মেয়ে যেহেতু এই সপ্তাহে আসেনি, আর মেয়ে না এলে ঠিক সানডেটাকে সানডে মনে হয় না, তো সেরকম ভালো মন্দ রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না। আর তার মধ্যে আজকে আবার শ্বশুরমশাই আর ছেলে যাবে হচ্ছে বনভোজন উৎসবে খেতে, শাশুড়ি মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা ঠিক নেই বলে আর গেল না। আর বাকি এইদিকে দেখো ম্যাগি বসিয়েছি, ছেলে খাবে বলল আর হাজব্যান্ডও খাবে বললো, তো বসিয়ে দিয়েছি ম্যাগি একসাথে ওদের দুজনের জন্যে, আর আমিও এর থেকে একটু করে খেয়ে নেবো, তাহলে টিফিনটা হয়ে যাবে। তো এখন ম্যাগি বসিয়েছি, ম্যাগি করব। আর ছেলে আর শ্বশুরমশাই তো যাচ্ছে, ওরা দুপুরবেলা ওখানেই খাবে। আর শাশুড়ি মা কালকে একটু পড়ে গেছিলো, তারপরে একটু গায়ে হাত পা ব্যথা বলে আর গেল না আজকে। তো বন্ধুরা এখন খাচ্ছি ম্যাগি, ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, এখন এটা আমি খাবো। তো বন্ধুরা এখন বসাবো রান্না, এই যে রান্নার জোগাড় হয়েছে, এটা হচ্ছে মাটনের চর্বি, এটা দিয়ে আজকে ডাল হবে।
আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি হবে। ভাত হয়ে গেছে, এখন করব রান্না। এদিকে শাশুড়ি মা কাটছে। এই দেখো তরু, এই পেঁয়াজটা হয়ে যাবে না? তো বন্ধুরা দেখো, আমার রান্না এখন জোর কদমে চলছে। এখানে বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তা বাটিতে করে বসিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আজকে শো স্টপার, হচ্ছে মাটনের চর্বি দিয়ে মশলা ডাল। আর একটা হবে হচ্ছে এই যে বড়া, একদিন ডালের বড়া তরকারি হয়েছিল তো কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছিলাম। আজকে এই বড়া ভাজা দিয়ে এই আমসি ভিজিয়ে রেখেছি, আমসি দিয়ে টক করবো আর মূলো দিয়ে। এটা একটা হবে। আর এই দুটো বসিয়েছি। আর রান্নাঘরের অবস্থা দেখো, একদম বিধ্বস্ত হয়ে আছে। আর কিছুটা বাসন এখানে পড়েছে, এগুলো মাজতে হবে, আরও পড়বে, সব একসাথে নিয়ে তারপর মেজে নেব। তো চলো আবার পরে আসছি, এখন একদম হুটোপাটি করে রান্নাটা করতে হবে। এখানে সর্ষেটা কিছুটা করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে টক করব। ও আরেকটা জিনিসও করব, সেটা হচ্ছে যে টমেটো দুটো বের করে রেখেছি, এটার একটা চাটনি বানাবো। তো চলো আবার খাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে। এই যে কাস্তে দিয়েছিলাম, সব কাঁচা হয়ে পড়ে আছে, এগুলো মেলতে হবে। এখন তো যাওয়ার টাইম নেই, দেখি পরে গিয়ে এগুলো মেলে আসবো। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। আর ওই টমেটোর চাটনি করবো বলেছিলাম, টমেটোটা পুড়িয়ে এমন করে মেখে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে মাখবো। আর সব রান্না আমার কমপ্লিট। আর এখানে এই যে বেরিয়েছে কিছু বাসন, এগুলো মেজে নেবো, তাহলে হয়ে যাবে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সব সময় স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট। প্রথমত আমাকে রান্নার ভিডিও ছোট ছোট শর্টস বানাতে হয়, তার একটা তো আছেই। তার মধ্যে যখন ব্লগ ভিডিও করি তো একা হাতে যেহেতু করি, সব সময় স্ট্যান্ডে লাগানোটাও একটা খুব হ্যাপা মনে হয়। মানে এই আর আমার বাড়ির কোথাও কোনো অ্যাঙ্গেল নেই যেখানে স্ট্যান্ড লাগিয়ে ঠিকঠাক করে ভিডিও করব, খুব প্রবলেম হয়। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এবারে করব খাওয়া দাওয়া। তো এখন প্রায় 2:30 বাজতে যায়। আর ছেলে নেই, ছেলে গেছে ঠাকুরের বনভোজন উৎসবে খেতে। তো বন্ধুরা আজকে দুপুরের হচ্ছে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ফুলকপি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি, আর এই হচ্ছে অমলেট, আর এই হচ্ছে মাটনের চর্বি দিয়ে মশলা ডাল। তো এই তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে ছেলে যাবে বনভোজন উৎসবে। তো আমাদের এখানে আজকে ছিল বনভোজন উৎসব। তো ছেলে আর শ্বশুরমশাই গেছিলো। তো ছেলেকে আমি বলেছিলাম একটু ভিডিও ক্লিপিংস তুলে আনবি, তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো ও কিছু কিছু ওর মতো করে ভিডিও ক্লিপিংস তুলে নিয়ে এসছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ বড় উৎসব হয় এখানে ঠাকুরের, আর খিচুড়ি খাওয়া দাওয়া হয়, অনেক লোক যায়। আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই, তাই আর এবারে যেতে পারলাম না। কোনোদিনও যদি কাজ করলে মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ। আমাদের এখনকার বর্তমান যুগের বাবা মায়েরা, বেশিরভাগ বাবা মায়েরাই চিন্তা ভাবনা করেন
যে আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল। তো এইবারে এই বনভোজন উৎসবটা হয়েছিল বিএনআর গ্রাউন্ডে। তো আগে হতো গীতাঞ্জলিতেও হয়েছে 1-2 বার। তো এবারে হয়েছে বিএনআর গ্রাউন্ডে, বেশ ফাঁকা জায়গা, বড় জায়গা, তো ওখানে হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধেবেলা। এখন একটু রেডি হয়ে বেরিয়ে গেছি, ছেলেকে টিউশনি ছেড়ে যাব ননদের বাড়ি। বাবা, তোর মুখটা তো দেখাই যাচ্ছে না রে। আসছি। তো বন্ধুরা, এখন বেরিয়ে যাচ্ছি, ছেলেকে টিউশনি ছেড়ে আমরা যাব ননদের বাড়ি। এই ছেলে চলে যাচ্ছে, ওকে ছেড়ে দিলাম, চলো। তো বন্ধুরা, এখন চলে এলাম ননদের বাড়ি। তো আর এই যে ভাগ্নি অমলেট করে দিয়েছে চিজ দিয়ে, তো ওটাই খেলাম আর গল্প করছিলাম। তো খুব ভালো হয়েছে অমলেটটা, আর অনেক দিন পরে এলাম ননদের বাড়ি। এটা আমার বড় অমলেটটা খুব সুন্দর হয়েছে রে। তো বন্ধুরা, ননদের বাড়ি থেকে চলে এসেছি, এসে এবারে রাতের খাওয়া দাওয়া হবে। তো দুপুরে যে ডালটা বানিয়েছিলাম ওটা গরম করতে বসিয়েছি, এটা দিয়ে আজ রাতে রুটি খাওয়া হবে। আর দুপুরেরই তো সব তরকারি আছে। তো বন্ধুরা, এখন করব খাওয়া দাওয়া। এই যে বড় মশাইয়ের থালা রেডি করে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তো চলো, টাটা।